করেও দেয় 100 জনকে আপনি হারিয়ে ফেলবেন, কেন কি আপনার মাইন্ডটাই তো ঠিক নেই, আপনার ব্রেনের ভেতরেই তো এই জিনিসগুলো নেই। আপনার তলায় 4টে লোক আসবে, 4টে লোক আপনার কথা শুনে তার যদি না মনে হয় যে তার মধ্যে দম আছে, আপনার সাথে কেন কাজ করবে? আপনি একটা সঠিক মানুষ যদি না ফিল করে, কেন আপনার সাথে কাজ করবে? 90% লোকে টিএনসে জয়েন করে গেছে জোবানে তালা, বলে স্যার আপনি বলে দিন, ম্যাডাম আপনি বলে দিন, ম্যাডাম আপনি করে দিন, ম্যাডাম আপনি চলুন, ম্যাডাম আপনি প্রোডাক্ট এনে দিন, স্যার আপনি প্রোডাক্ট এনে দিন, স্যার আপনি ডেলিভারি করে দিন, ফসের প্যাকেট খুলে আপনি গুলে খাইয়ে দিন, সব আপনিই করে দিন, আর আমি পেমেন্ট 16 তারিখে ঢুকলে আনন্দ করব। সবই যদি সিনিয়র করে তাহলে পেমেন্টটাও সিনিয়রকে দিয়ে দিন না, তার বেলায় কেউ করবে না, অথচ সিনিয়র সব করে দেবে। যতদিন সিনিয়র খাটবে ততদিন সিনিয়র ভালো। যেই দিন সিনিয়র স্ট্রং লাইন ছেড়ে উইক লাইনে একটুখানি মন লাগাবে, বলবে আমার সিনিয়র ঢ্যামনা আছে, ওই বেরিয়ে গেল প্রবলেম, সরি আমার সিনিয়র বদমাশ আছে, সে তো এখন নিজের উইক লাইন নিয়ে পড়ে গেছে। আর সে কি জন্ম দেওয়ার সময় তোমাকে প্রতিজ্ঞা করেছিল মরার দিন অবধি সে অন্য লেখ খুলবে না? মৃত্যুকাল অবধি তোমাকে নিয়ে পড়ে থাকবে? হ্যাঁ, মৃত্যুকাল তোমাকে নিয়ে পড়ে থাকবে, তার অন্য লেখ নেই। তোমাকে কি তাই শিখিয়ে জন্ম দেওয়া হয়েছে? তোমার একটা লেগই করতে হবে, তাকে নিয়েই পড়ে থাকতে হবে, অন্য লেখ খুললেই তোমাকে রাম কেলানো হবে। ট্রেনিং নিতে এসছে, অনেকের বক্তব্য টিকিট কেন কাটবো? সিনিয়রের কর্তব্য ট্রেনিং দেওয়ার, আমি টিকিট কেন কাটবো? আপনি এরকম একটা হল করুন না, আপনার টিমে আগামী দিনে, আমি বলবো ওপরওয়ালাকে দোয়া করবো যে আপনার টিমেও আগামী দিনে 500 লোক হোক, আমি দোয়া করবো ওপরওয়ালা সবার হোক। আর আপনিও রবীন্দ্র ভবন বুক করুন, আর নিজের গার্ডের টাকায় বুক করুন, আর টিকিট ফ্রিতে করুন, দেখি কত পিছনে দম আছে। পিছনটা ফেটে না এত বড় চওড়া হয়ে যাবে। বলতে খুব ভালো লাগে, যখন পড়বেন না সেই জায়গায় দাঁড়াবেন তখন বুঝবেন খরচা কাকে বলে। আজকে শুনতে ভালো লাগে সত্যজিৎ স্যার 5 লাখ কামায়, শুনতে ভালো লাগে গোপুর স্যার 1 লাখ কামায়, হ্যাঁ শম্পা ম্যাডাম 1 লাখ কামায়, শুনতে খুব ভালো লাগে। এই 1 লাখ কামানোর জন্যে যে শরীরের কত লিটার রক্ত আমরা পোড়াই আর এখনো পোড়াচ্ছি, এটা আপনাদের ধারণার মধ্যে নেই। আর শুধু রক্ত নয়, এই যে টাকা আমরা রোজগার করি না, তার 60 to 70% টাকা ফিল্ড সাপোর্ট, দৌড়ঝাঁপ বা ডাউনলাইনকে বাঁচানোর পেছনে খরচা হয়ে যায়, টাকা থাকে না। বুঝেছেন? স্যার মাল কামাচ্ছে, চোখ খুলুন, সিস্টেমটাকে বিশ্বাস করুন, নিজের আপলাইনকে বিশ্বাস করুন, তবে আপনি টিএনসিতে কিছু করতে পারবেন। শেখার চেষ্টা করুন। 3 কোটি টাকার বিজনেসের লোক গোল্ড লাইন হয়ে বিশাল লাফালাফি করছে স্টেজে উঠে, সে স্টেজ ভেঙে উড়িয়ে দেবে, সুপারম্যান হয়ে যাচ্ছে, উড়ছে আকাশে স্টেজের মধ্যে। 300 খানা মালা পরে নিয়েছে পা থেকে নিয়ে মাথা অবধি, 3 কোটি টাকার বিজনেস দিয়ে। আর একটা বছর যাবে, আমার মাসে 3 কোটি টাকা ব্যবসা হবে। এখন 2 কোটি আছে, ওটা 3 কোটি হবে একটা বছরের মধ্যে। প্রত্যেক মান্থলি আমি একটা করে গোল্ড লাইনের বিজনেস দেবো, অ্যাজ গোল্ড লাইন। আপনি ভাবুন, এখন আমার 1.5 মাসে একটা গোল্ড লাইনের বিজনেস হয়, 1.5 মাস না, 1 মাস 10 দিনে, 1 মাস 10 দিনের মধ্যে আমার একটা গোল্ড লাইনের বিজনেস হয়। একটা গোল্ড লাইন খেটে 3 কোটি টাকা ব্যবসা যত দিনে দেয়, 8 বছর 10 বছর 12 বছর 15 বছরে, সেটা আমার 1 মাস 10 দিনে হয়। বুঝেছেন? কিছু শিখে ওপরওয়ালার নজরে, ঠিক আছে, ভালো হয়ে তারপর এখানে দাঁড়িয়ে দুটো কথা বলার সৌভাগ্য হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়েছি বস, কিন্তু আপনাদের সেইটুকানি যদি বিবেক না থাকে, আপনাদের সত্যি টিএনসি করা আপনারা যোগ্য নয়। আপনারা ওই গাধার জীবনে খুব ভালো, ওটাই ভালো, ওই জন্যই জন্ম হয়েছে। আর যারা সিরিয়াস তাদের পেছনে শুধু সত্যজিৎ স্যার নয়, স্বয়ং ওপরওয়ালা নেমে এসে হেল্প করবে, ওপরওয়ালা নেমে এসে হেল্প করবে। আচ্ছা, গুরুপদটা কিছু তো ভালো কাজ করেছিল যে আমাকে পেয়েছিল, কিছু তো আমি ভালো কাজ করেছিলাম যে গুরুপদাকে পেয়েছি। হ্যাঁ, দেখুন ওপরওয়ালা কি সুন্দর আমাদেরকে জুড়ে দিয়েছে, অথচ
আমাদের কিন্তু পড়াশোনার দিক থেকে, যোগ্যতার দিক থেকে কোনো মিল নেই, কিন্তু আজকে জুড়ে দিয়েছে। আজকে দুজনে আমরা সমান হয়ে গেছি। এটাই হচ্ছে ম্যাজিক। এটা ওপরওয়ালার দুনিয়া। তার দুনিয়ায় আপনি বসবাস করছেন, নিয়ম তার, আপনি নিজের নিয়ম বানাচ্ছেন। আপনি বলছেন মাই লাইফ মাই রুলস। কত বড় অন্যায় কথা জানেন? মাই লাইফ মাই রুলস। লাইফটাও মাই নয়, লাইফটাও ওপরওয়ালার। 2026 সাল এখানে কারা কারা দেখতে পারবেন, বুক ঠুকে বলতে পারবেন? 2025 সালের ডিসেম্বর কারা দেখতে পারবেন, বুক ঠুকে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। 1000খানা হাইপোর ওপরে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাও বলতে পারবেন। হাইপো কাজ করবে না। ওপরওয়ালা নিয়ে যেতে চাইলে কোনো ভাইপোও বাঁচাবে না, ঠিক চলে যাবে না, কেউ বাঁচাবে না। তার যদি মসজিদে আসে যে একে আমার দরকারে, অনেক পাপ করেছে, একে মুছে দিতে হবে, তাকে তুলে নেবে। তার যদি মনে হয় অনেক পুণ্যের কাজ করেছে, একে পৃথিবী লোকে রেখে কোনো লাভ নেই, একে আমার কাছে রাখতে হবে, ডেকে নেবে, পোস্ট বাড়িয়ে দেবে, বলবে অনেক কুত্তার জীবনে থেকেছিস, তোকে দেহতে কষ্ট পেয়েছিস, মনে কষ্ট পেয়েছিস, অনেক পৃথিবীতে ছিলিস, আয় বাবা আমার কাছে, আমার আশ্রয় থাক, আজীবন জান্নাতে থাকবি, চলে আয়। তাকে কখন ডেকে নেবে কেউ জানে না। আজ আমি বলছি, পরের মান্থ আমি নাও থাকতে পারি, তার ইচ্ছা। এটা চোখটা খুলে বলুন, চোখটা খুলে বুঝুন। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেটা ওপরওয়ালার দয়ায় নিঃশ্বাস নিচ্ছেন। আপনি বলছেন আমার জীবন আমার ইচ্ছা, আমি মালিক। কত বড় মূর্খ হলে এরকম চিন্তা ভাবনা করে, মালিক আমি। আর আজকে এই ট্রেনিং নিয়ে অনেকে ঘুমাচ্ছে। আপনি বলুন, কে বাঁচাবে আপনাকে? আপনার বাবা মাকে কে বাঁচাবে? কে তার প্রাণ রক্ষা করবে? আপনি। হ্যাঁ, আরে সাপ্লিমেন্ট তো হিউম্যান দেহকে বাঁচানোর জন্য রাস্তা করেছে, মানুষ বানিয়েছে, মানুষ দেহর কথা ভেবে, কিন্তু ভেতরের প্রাণটাকে রক্ষা করার জন্য কোনো সাপ্লিমেন্ট বেরিয়েছে? সেটার সুইচ ওপরওয়ালার হাতে আছে। এত অহংকার করে ভাবার কিছু নেই, আমি মহান হয়ে গেছি, আমি ভগবান হয়ে গেছি। অনেকে নিজের নাম দিয়েছে, সে টিএনসের নাকি গডফাদার। ডাউনলাইনকে বলেছে তোরা আমাকে গডফাদার বলে ডাকবি। গডফাদার একটাই আছে, আমরা হচ্ছি তার বানানো একটা বিন্দুর থেকেও ছোট কণা, একটা বিন্দুর থেকেও ছোট কণা। আমাদের ধর্মের বইতে লেখা আছে যে আমাদের যিনি সৃষ্টিকর্তা বিষ্ণু ভগবান, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার মুখের ভেতরে আছে। সে হাঁ করলে তার মুখের ভেতরে যে জায়গাটা, সেইটা হচ্ছে ব্রহ্মাণ্ড। আর তার একটা কণার 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 কণা হচ্ছে পৃথিবী। তাহলে মানুষের কি অস্তিত্ব আছে? আর সে পৃথিবীতে জন্ম নিয়ে একটু গাড়ি কিনে 2-4টে ফরেন ট্রিপ করে সে বলছে আমি ভগবান, সেলাম করো আমাকে। হ্যাঁ, আমি ভগবান হয়ে গেছি। 2-4টে কটা ফরেন ট্রিপ করে, বা আমার মতন সাকসেসফুল হয়ে, বা আমার থেকেও বড় সাকসেসফুল হয়ে কেউ ভগবান হতে পারবে না। টিএনসির অনারারি ডিরেক্টর হলেও কেউ ভগবান হতে পারবে না। ভগবান আল্লাহ খোদা একটাই, আমরা তার বান্দা। আমরা আমাদের কর্তব্য করব, আর মরার আগে তার নাম নিয়ে দুনিয়া থেকে চলে যাব, যাতে মৃত্যুর পরে সে নিজের চরণে আমাদেরকে স্থান দেয়। এই তো গল্প। তো ভালো কর্ম না করলে ভালো ফল কোত্থেকে পাবেন? কুড়েমি, কুড়েমি, যারা কুড়েমি করে, ঘর থেকে বেরোতে চায় না। ভগবান গতর দিয়েছে খাটানোর জন্য। ভগবান বলে দিয়েছে যে তোমাকে আমি এমন একটা দেহ দিয়েছি, এমন একটা দেহেতে তোমার প্রাণের আমি রচনা করেছি, যেই দেহকে তুমি যত খাটাবে সেই দেহ তত বলবান হবে, তত শক্তিশালী হবে। কেন আপনাদের ধর্মে নেই? ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে নেই? শরীর মন্দির আছে। সমস্ত ধর্মে একই কথা বলা আছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন স্টাইলে বলা আছে, কিন্তু মিনিং সবার সেম। আমি সব জেনে গেছি, মিনিং সবার সেম। আর সেই দেহকে কি করে যত্ন করা যায়, সেই গতরকে কি করে বাঁচিয়ে বড়লোক হওয়া যায়, সেইটা হচ্ছে পৃথিবীর তুচ্ছ মানুষের চিন্তা ভাবনা। গতর বাঁচিয়ে বড়লোক হব, বলুন।
বর্ষাকালে ভিজবো না, গরমকালে পুড়বো না, শীতকালে ঠান্ডায় জমবো না, আমি কোটিপতি হতে চাই। এক্ষুনি প্রশ্ন করব, এই ঘরে কারা কারা কোটিপতি হতে চান? হাত তুলে দেবেন, সবাই হাত তুলে দেবেন। দুহাত বললে দুহাত, বলে কেন দুহাত? বলে স্যার 2 কোটি টাকা কামাতে চাই। আলহামদুলিল্লাহ, ভাগ্যিস আপনার 10টা হাত দেয়নি, মা দুর্গার মতো 10টাই তুলে দিতেন। 10 কোটি টাকা কামাতে চাই। কিন্তু ওই টাকাকে কামানোর জন্য কতজন এই ঘরে মানুষ আছেন যে যারা ঈশ্বরকে মনে রেখে, বুকে রেখে চোখ খুলতে চান আর চোখ বন্ধ করতে চান? কতজন আছেন? হাত তুলুন তো দেখি। অনেকে চিন্তায় পড়ে গেছে, হাত তুলবো, মাথা চুলকাচ্ছে, ঘাম মুচ্ছে, তাই না? অনেকের হাত তুলতে ইচ্ছা করছে না, জানে আমি এত পাপ করেছি, হাত তুলে কি লাভ। এবার হাত নামান। যেদিনকে আপনি উপরওয়ালার কাছে সারেন্ডার হবেন যে হে ভগবান, আমি অনেক অন্যায় করেছি, আজ আমার কোনো একজন ধর্মগুরু চোখ খুলে দিয়েছে, আজকে থেকে আমি ভালো কাজ করব, আর আমার পুরনো কাজের কর্মের ফল তুমি এ জন্মে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর পরে যাতে আমি সেই ফল নিয়ে না যাই, আমি এই জন্মে আর ভালো কাজ করব, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম। উপরওয়ালা আজকে থেকে তাকে ফলো করবে, তাকে ফলো করবে, আজকে থেকে তাকে ফলো করা শুরু করবে। আর আজকে থেকে যখন ভালো কাজ করবেন, তার ফল আজকে থেকে পেতে শুরু করবে। একবার নিজের সোলটাকে, নিজের আত্মাকে পিউরিফাই করুন। আপনার ভেতরে যে আত্মাটা রয়েছে, সেই আত্মাটা কে? কে? ওপরওয়ালার একটা অংশ। তার অংশ দিয়ে আমাদেরকে বানিয়েছে। আমাদের শরীরে যে আত্মা আছে সেটা ওপরওয়ালার অংশ। আমাদের শরীরের ভেতরেই ঈশ্বর ঢুকে বসে আছে। खुदा कहाँ है? खुदा तेरे अंदर में है, तू झांक के तो देख। ढूंढा पूरा दुनिया, झांका नहीं, अंदर में मिला नहीं खुदा। তো ভগবান ভেতরে রয়েছে, সেটাকে দেখার মতো চোখ আমাদের নেই। কেউ মন্দিরে মাথা ঢুকছে, কেউ ধূপকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে পুরো ধোঁয়া করে দিচ্ছে ঘরে, আর কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু কাজ ভুল করছে। সে অন্তরাত্মার ভেতরে ঈশ্বর ঢুকে বসে আছে, ঈশ্বর বিরাজমান আছে, তার দেখার চোখই নেই, তার পুজো করছে না, নিজের আত্মার পুজো করছে না। সে জীবনে কি করবে? কি করবে সে জীবনে? তার এই জীবন বেকার। গরুর এই বোধ নেই, কুকুরের এই বোধ নেই, টিকটিকির এই বোধ নেই, সাপের এই বোধ নেই, পৃথিবীর কোনো কিছুর বোধ নেই। বোধ মানুষের আছে, কিন্তু মানুষ বোধ হারিয়ে বসে আছে। আর যেদিন তার বিবেক জেগে যাবে, যেদিন তার বোধ জেগে যাবে, সেই দিন সে ওপরওয়ালার সাচ্চা বান্দা হয়ে যাবে। বোধটা জাগাতে হবে। সমস্ত সুখ, ঐশ্বর্য সব আপনার জন্য অপেক্ষা করছে বস। সমস্ত কিছু শুধু আপনাকে নিজের ভিতরে দেখে তাকিয়ে বুঝতে হবে, আপনার দেহের ভেতরে ওপরওয়ালার অংশ হয়ে রয়েছে। আপনি সেইটাকে যদি না পুজো করতে শিখেছেন, নিজেকে না চিনতে শিখেছেন, নিজেকে না শুধরাতে শিখেছেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার টিমে এক ভদ্রলোক, একটা ছেলে বলে, স্যার আমার শরীরে সাপ্লিমেন্ট কোনো কাজ করে না। আমি অনেক সাপ্লিমেন্ট খেয়েছি। হ্যালো হ্যালো, দেখুন তো পুরো সাউন্ড সিস্টেমটাই অফ আছে। হ্যালো, এবার বলুন কারা কারা শোধরাতে চান আর কারা কারা শোধরাতে চান না? যারা শোধরাতে চান না হাত তোলার দরকার নেই, যারা শোধরাতে চান হাত তুলুন।
আমি লাগাতে থাকুন, আমি কথা বলতে থাকি। হ্যাঁ, মাল্টিটাস্কিং করতে হবে, কিচ্ছু করার নেই। সময়ের অনেক মূল্য আছে, এক একটা মুহূর্তের মূল্য আছে। মূল্য সব দিকেই রয়েছে, ওপরওয়ালার কাছেও মূল্য আছে, হলের কর্তৃপক্ষেরও মূল্য আছে। ঠিক আছে, হাত নামিয়ে দিন, অসুবিধা নেই। যারা অন্তর থেকে হাত তুলেছেন, ওপরওয়ালা আপনার হাত তোলাটা দেখে নিয়েছে আজকে। আর আজকে থেকে ওপরওয়ালা আপনার এই হাত তোলার পরীক্ষা নেবে। হাত তো তুলেছিলি শালা, এবার তোকে দেখবো মালটা করিস কি। আর যারা অন্তর থেকে হাত তোলেননি, না তুললে ফেসে যাবেন, ওপরওয়ালা সেটাও জানে, পাপি মাল আছে, জীবনেও আপনার মঙ্গল হবে না। আমি অনেক লোককে দেখেছি আমারই টিমে, প্রচুর ঘষেছে, অনেক টাকা ইনকামও করেছে, কিন্তু জীবনের ড্রিম কমপ্লিট করতে পারছে না। ফরেন ট্রিপ করেছে, গাড়ি কিনেছে, এইভাবে উঠেছে, এইভাবে নেমে গেছে, এইভাবে উঠেছে, এইভাবে নেমে গেছে। বস, ট্রেনিং নাও, শেখো, সবাই শেখো। কার কার বোরিং লাগছে একটু হাত তোলো তো। যার বোরিং লাগছে সে বাইরে দিয়ে ঘুরে আসতে পারো, অসুবিধা নেই। কেন কি, সাকসেসফুল হওয়ার জন্যে ভেতরের যে অনুকরণগুলো দরকার না, সেই অনুকরণ যদি না থাকে, ট্রেনিং যাই আমি করাই সব বেকার আছে। বিজনেস ট্রেনিং, আরে বিজনেস কে করবে? বিজনেস করে ওপরে কে উঠবে? কে সাকসেসফুল হবে? কে এই পৃথিবীতে বেঁচে থাকতে জান্নাতের দর্শন পাবে? কে ওপরওয়ালার আশীর্বাদ পাবে? কে সুখ সমৃদ্ধি সব পাবে? যার ভেতরে এই জ্ঞানগুলো থাকবে। যদি এই জ্ঞান থাকে, যদি এই জ্ঞান থাকে, তবেই আপনার টিএনসে সাকসেস। এই জ্ঞান ছাড়া আপনি যাই করবেন, কোনো সাকসেস নেই। আজকে 50,000 টাকা 1 লাখ টাকার যে সরকারি চাকরি করে, হতে পারে সে 1 লাখ টাকা ইনকাম করে ভালো আছে, কিন্তু মার্সিডিজ সে কিনতে পারবে না, ওপরওয়ালা তাকে দেবে না। বাট আজকে আপনার সে যোগ্যতা নেই যে আপনি 1 লাখ টাকার একটা গভর্নমেন্ট জব পাবেন, যোগ্যতা নেই। কিন্তু যদি আপনি ওপরওয়ালা দেখানো এই সঠিক পথে হাঁটতে পারেন, 100% কনফার্ম সেই ওপরওয়ালাই আপনাকে ফেরেশতা পাঠিয়ে দেবে, যে আপনাকে গার্ড করবে, সমস্ত বিপদ থেকে বাঁচাবে এবং আপনাকে ওপরে তুলবে। আপনারও কিন্তু বাড়ির সামনে সেই মার্সিডিজ চলে আসতে পারে, কেউ আটকাতে পারবে না। তাহলে আপনারা কতটা ভাগ্যবান, আজকে যে চাকরি করে 1 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে, আজকে সে চাইলেও ওটাকে 20 লাখ করতে পারবে না, এবং সে চাকরি থেকে তার বেরোনোও মুশকিল, সেখান থেকে বেরিয়ে টিএস ডেভেলপ করা আরো মুশকিল। তার বিশাল ট্যালেন্ট আছে, বাট তার এই প্রবলেম আছে। কিন্তু আপনি দেখুন, আপনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, আজ থেকে 10 বছর 15 বছর পর 20 বছর পর আজকে থেকে যদি নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছেন, নিজেকে শেখাতে পেরেছেন, তাহলে আজ থেকে 20 বছর পর মান্থলি 20 লাখ টাকা কেন, তার বেশিও রোজগার আপনার জন্য অপেক্ষা করছে, কেউ আটকাতে পারবে না। আমি কোনো ধর্মগুরু নয়, কিন্তু কিছু নীতি ফলো করে আমি ওপরে উঠেছি, আমি সেই নীতিটাই আপনাকে শেখাচ্ছি। সেই নীতিটাই যদি আপনি শিখে ফেলেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। এবং আমি হিন্দু ধর্মের জন্য কিছু কথা বলি, যারা হিন্দু ধর্মের লোক তারা রাগ করবে, বলে সত্যজিৎ স্যার মনে হয় মুসলিম হয়ে গেছে, শুধু ইসলাম ধর্ম নিয়ে বলে। আমাদের হিন্দু ধর্মেও বলা আছে, যে মানুষ পবিত্র থাকবে, পবিত্র দেহ পবিত্র মন আর কর্ম তার পবিত্র হবে, স্বয়ং শ্রীকৃষ্ণ তার সামনে এসে তাকে বাঁচিয়ে তাকে তার জীবনে সমস্ত কিছু পূরণ করে দেবে। সে যা চাইবে তাই পাবে, সে যা চাইবে তাই পাবে। আপনি বলুন, তো শুধু চাইলে হবে না, পাওয়ার যোগ্য হতে হবে তার নজরে, তবে সে দেবে। আবার দেওয়ার পরেও বিপদ, তারপর যদি অযোগ্য হন আবার কেড়েও নেবে। চারিদিকে মুশকিল, পৃথিবীটার নিয়মই আলাদা। যদি আপনি বাড়িতে কোনো মিক্সি কেনেন, সেই মিক্সির মধ্যে একটা ছোট্ট বই থাকে কি করে আপনি ব্যবহার করবেন, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, ইয়েস অর নো?
সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালের বাইরে গিয়ে যদি আপনি ওটাকে ব্যবহার করেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? ইয়েস। পৃথিবীতে যাই ইলেকট্রনিক গুডস কিনবেন তার একটা ম্যানুয়াল আপনি পাবেন, সেই ম্যানুয়াল অনুযায়ী আপনাকে চলতে হবে। এত বড় পৃথিবীতে বেঁচে থাকবেন কি করে, উন্নতি করবেন কি করে, পাপের থেকে বাঁচবেন কি করে, স্বপ্ন কি করে পূরণ করবেন, প্রত্যেকটা মানুষের কি করে ভালো করবেন, কি করলে আপনি মোক্ষ প্রাপ্ত করেंगे, आप क्या करने से आपको मुक्ति मिलेगी, জীবন চক্র से মুক্তি मिलेगी, প্রত্যেকটা জিনিস, জীবনের প্রত্যেকটা দুঃখ কষ্টের উত্তর এই পৃথিবীতে বেঁচে থাকার ম্যানুয়াল 3টে বইতে আছে। 3টে ধর্মের 3টে বই, কিন্তু 3টে বইতে সেম কথা লেখা আছে। এটা কেউ বুঝতে চায় না, কেন আমি বুঝি না। 3টে বই সবাই বুঝে গেছে, আর বলার দরকার নেই। আপনি পৃথিবীতে বেঁচে আছেন তার ইনস্ট্রাকশন ম্যানুয়ালই পড়ছেন না, আপনাকে দিয়ে দিয়েছে ভগবান, পড় ভাই পড়, আমি তো লিখে দিয়ে দিয়েছি, আসমান থেকে তোর জন্য কিতাব পাঠিয়ে দিয়েছি, কেন পড়িস না? সত্যযুগে শ্রীকৃষ্ণ বলে দিয়ে গেল সমস্ত ম্যানুয়াল, যেটা মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তাকে কিভাবে চলা উচিত। পড়ার সময় নেই, পড়ার সময় নেই, পড়ার ইচ্ছা নেই। সময় যদি থাকে আমি ফেসবুক করব, সুন্দর মহিলাদেরকে দেখব, মহিলারা সুন্দর পুরুষকে দেখবে, সব ভিডিও ভাইরাল হচ্ছে না, মেয়েগুলো হাঁ করে দেখে, সব গ্রামের কালো খেদা। আপনি বলুন, ওপরওয়ালার ইবাদত করার সময় নেই, ওপরওয়ালার সামনে দাঁড়িয়ে থাকার সময় নেই। ধর্মের বই 2টো পাতা পড় ভাই, 2টি পাতা পড়া যায় না একটা দিনে? এত ব্যস্ত নাকি? এদিকে 200 বার আঙুল চালাবে, 200 বার আঙুল চালানোর সময় আছে, 2 ঘন্টা ফেসবুক করার সময় আছে, রিলস বানানোর সময় আছে, সব করার সময় আছে, প্রেম করার সময় আছে, সুশ্রুড়ি দেওয়ার সময় আছে, সব আছে। ধর্মের বইয়ের 2টো পাতা পড়ার সময় নেই। জীবনে কি করবে? জীবনে কি করবে? ওর কি শরীর খারাপ? তোমার শরীর খারাপ? তোমাকে বলছি, তোমার পেছনে, তোমার আপনার পাশে ওই ভাইটাকে শরীর খারাপ? কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ আছে কি? সত্যি বলছো? ওকে ডিস্ট্রিবিউটার কার টিমে আছে? ও আপনার টিমে না, আপনার টপ সিনিয়র কে আছে এখানে? দেখো তো কে আছে, কার টিমে আছে? গোপুর স্যারের টিমে আছো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, বলো কার টিমে আছো? আপনি বসুন, দীপ জামা, আপনি বসে যান। হ্যাঁ, কার টিমে আছো? কোন র্যাঙ্কে আছো? হ্যাঁ, কি আপনি বলুন, আপনার টিমে, আপনার টিমে আছে? কোন র্যাঙ্কে আছে? জয়েনিং করেছে? কোন কার্ডে আছে? একটু বাইরে আসো, বাইরে আসো। কিছু করেনি, কিচ্ছু করেনি, কিছু করেনি বলেই তোকে ডাকা হচ্ছে, যাতে ও কিছু করুক। যে ভুলে যাবে এটা ক্লাসরুম, তার কপালে বিপদ আছে। একদম। প্রত্যেকটা মানুষের মুখের দিকে আমি তাকাচ্ছি। ওকে একটু জল দাও, ওকে একটু জল দাও, জল খাও। বাথরুমে গিয়ে চোখে জল দিয়ে আসো, যাও, জল দিয়ে ঠিক এখানে আসবে, যাও যাও, তুমি যাও। ভালো করে চোখের মুখে জল দিয়ে ওখানেই দাঁড়াবে, ওখানেই আসবে, তুমি ভিজে মুখে আসবে, আমি দেখবো চোখে জল দিয়েছো।
কি নাম তোমার? দুলাল। দুলালের তাল মিশে। বাথরুম কোন দিকে আছে ওকে বলে দাও। বাদিকে তো, বাদিকে যাও, বাদিকে। আর কার কার ইচ্ছা করছে চোখে মুখে জল দেবেন? ঘুম পাচ্ছে? যদি কারোর মনে হয় চোখে মুখে জল দিতে চান, আপনি মানে নিতে পারছেন না, এত হাই পাওয়ারের কথা, ব্রেনের বল্টু ফট হয়ে যাচ্ছে, তাহলে চোখে জল দিয়ে আসুন। সমানে এখানে বসে ঘুমাচ্ছে। একটা যদি আমার কথা শুনে থাকে, ঘুম মানে তুমি জানো না, মানে মনে হচ্ছে সারা রাত যুদ্ধ করেছে, মারপিট করেছে, মানে কিছু একটা করেছে সারা রাত। হ্যাঁ, মানে ওকে দেখে আমার মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে যাই। মানে ড্রাইভারের পাশে বসে যদি কেউ ঘুমায়, ড্রাইভারও বলে আমি তোরা চলে ভাই। ও যা ঘুমাচ্ছে ওর দেখে আমার হিংসা হচ্ছে, আমি ওই সিটে নেই কেন? তুই ট্রেনিং দে ভাই, আমি একটু ঘুমিয়ে নি। দেখি সবাই একটু হাত তুলে হাততালি দিন তো দেখি, বড় করে বড় করে হাঁটিয়ে। একদম আসতে হবে, আসতে হবে, জোরে জোরে হচ্ছে না। আরে প্রেশার দাও, জোরে জোরে চাপ দাও, জোরে একটু 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 হবে হবে, জোরে জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে হাততালি দাও, বড় করে বড় করে, আরো 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 হবে 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 হবে। জয় ডিএমসি বলো, জয় ডিএমসি, জয় ডিএমসি, জয় ডিএমসি, আরে জয় ডিএমসি বলো, হাততালি দাও। ওকে চলো, থ্যাংক ইউ। ঘুম ভেঙেছে? অ্যাক্টিভ হয়েছে? তাহলে কি বলবো? জয় বাবা লোকনাথ, জয় ডিএমসি। হাই পাওয়ার চলছে না তো একটা কথা ভালো করে বুঝে নাও, যদি ওপরে উঠতে চাও তাহলে তোমাদের যে ধর্মগুরু আছে তার সাথে অ্যাটাচ থাকো, কারোর পাল্লায় পড়ে যেও না। যেরকম আমাদের এখানে একজন স্যার পড়ে গেছিলেন, ঠিক আছে, তার পাল্লায় পড়ে জীবন তোমার নরক না হয়ে যায়। অন্তত ধর্মের সাথে অ্যাটাচ থাকো, নিজের ঠাকুর দেবতাকে ভালোবাসো, আর ভালো পথে চলার চেষ্টা করো। তার জন্য এই স্টাডি ম্যানুয়াল গুলো একটু পড়ো, ইনস্ট্রাকশন, পৃথিবীতে বেঁচে থাকার ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা পড়ো। আমরা ওপরওয়ালাকে প্রশ্ন করি তো, আমি বোঝাচ্ছি কেন পড়া দরকার, বলবো কি? আমার জীবনে এত দুঃখ কেন? সবার মনের কথা, আচ্ছা ইয়াং ছেলেদের মনের কথা, আমি যাকেই ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায় কেন? তাই তো, আমার বর আমাকে ভালোবাসার নজরে দেখে না কেন? তাই তো, আমি যাই খাই তাহলে হজমই হয় না, হ্যাঁ, খেতেই পারি না। কোশ্চেন। আমি কোনো কিছু মনে রাখতে পারি না কেন? কোশ্চেন। আমার সাথে কখনো ভালো কিছু হয় না কেন? আমার সব জিনিস কেন হারিয়ে যায়? এত কোশ্চেন তো। এবং আমি যদি বলতে শুরু করি আগামী 3 ঘন্টা শুধু কোশ্চেন বলবো লাইফ নিয়ে, নো টিএন্স। দেখবেন স্যার মানে প্রত্যেকটা কোশ্চেন বলে, স্যার আপনি কি করে জানেন এত কোশ্চেন? এই কোশ্চেন গুলো সবার কোশ্চেন, পৃথিবীতে শুধু আপনার না। আচ্ছা, যে কোশ্চেন গুলো করেছে এই ঘরে সবার কোশ্চেন তো? সত্যি সবার কোশ্চেন? একটু বড় করে ইয়েস শুনি তো একটু। সবার কোশ্চেন। এতদিন আপনি একলা একলা ভাবতেন ঘরের কোনায় বসে এটা শুধু আমারই কোশ্চেন, এবার ওপেন হলে দেখছেন সবাই ইয়েস বলছে, তার মানে সবার কোশ্চেন, শুধু আপনার না। বিশ্ব ব্রহ্মাণ্ডে 6.5 কোটি লোকের কোশ্চেন। আর এই কোশ্চেন একটাই কারণে, কেন কি তারা ধর্মের বই পড়েনি, তারা জানেই না এই কোশ্চেনের সমস্ত অ্যান্সার ওপরওয়ালা দিয়ে পাঠিয়ে দিয়েছে। দুঃখের কারণ একটাই, কেন কি জ্ঞানের আলো জ্বলেনি। একটাই দুঃখের কারণ, সেদিনকে সে সেই বই পড়ে সেই সুপ্রিম লাইট
যেটাকে বলা হয় একটা আলো, একটা জ্যোতির্বিন্দু বলা হয়। ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। এই যে একটা জ্যোতির্বিন্দু, একটা লাইট, যে ধর্মেই বলেন সবাই একটা কথাই বলে, ঈশ্বর ইজ এ সুপ্রিম পাওয়ার, ইজ এ সুপ্রিম লাইট, ইজ এ সুপ্রিম সোল। সুপ্রিম আত্মা, পরমাত্মা, তার থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমরাও একটা আত্মা, রাইট? সে হচ্ছে পরমাত্মা, পরম পিতা, পরমেশ্বর, বিভিন্ন নামে আমরা ডাকি। এই যে সুপ্রিম সোল, সুপ্রিম লাইট, কি করে আমরা লাইফে এনলাইটেন্ড হব, কি করে আমরা লাইফে বিরাট কিছু হাসিল করব, আকাশ ছোঁয়া উন্নতি করব, কি করে আমাদের দুঃখ কষ্টগুলোকে নিবারণ করব, কি করে আমরা হ্যাপিনেস আনবো লাইফে, কি করে আমরা ভালো থাকবো, ভালো বাঁচবো, ইভেন নিরোগ শরীরে থাকবো। রোগ আমাদেরকে ছুঁতে পারবে না, কোনো রোগ আমাদেরকে ছুঁতে পারবে না, কোনো শয়তান আমাদের পেছনে লাগতে পারবে না। কোনো হাওয়া, কোনো বাতাস আমার শরীরে ঢুকলে সে বেরিয়ে যেতে বাধ্য। রোগের ট্রিটমেন্ট, শয়তান হাওয়ার ট্রিটমেন্ট সব ধর্মের বইতে দেওয়া আছে। আপনাদের ধর্মে যারা ইসলাম ধর্মে আছে তাদের তো পুরো কলমা দিয়ে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি ভাবুন, আপনি সেই কলমা একবার বাড়িতে শুধু চালিয়ে দেবেন জোরে, সব শয়তান পালিয়ে যাবে, শুনলে মরে যাবে যদি ওখান থেকে না চলে গেছে। আয়াতুল কুরসি জানেন তো? সবাই জানে, বলে স্যার কোথ দিয়ে যাবে। সত্যি কাজ হয় তো? কাজ হয় তো? তাহলে উপরওয়ালা ট্রিটমেন্ট দেয়নি? আপনার মাথা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বুঝতে পারছেন না আপনার কি প্রবলেম হয়েছে, একটা দোয়া আছে। সেই দোয়া যদি শুধু মোবাইলে চালিয়ে আপনি শুনে নেন, আপনার 15 থেকে 20 মিনিটে যে কোনো প্রবলেম স্পট সলভ হয়ে যাবে। আপনি জানেন তো? আপনি নিজে পড়ে যদি আপনার শরীরে সেই অঙ্গে ফু দিয়ে দেন, আপনার সেই অঙ্গের ব্যথা স্পট কমে যাবে, গায়েব হয়ে যাবে। কি টেকনোলজি এটা? কি টেকনোলজি? কি টেকনোলজি এটা? এটা কোনো টেকনোলজি নয়, এটা তার পৃথিবী, তার নিয়ম। শেখো, করো, ভালো থাকো, ভালোভাবে ঘুরে ফিরে আমার কাছে ফেরত আসো। ওপরওয়ালা দিয়ে আমাদের পাঠিয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি, মনে করার সময় নেই। 5 বার বলেছে পড়তে নামাজ, 5 বার ছেড়ে দিন না, একবার অন্তত পড়া যায়। যারা হিন্দু ধর্মে আছেন, ঠাকুরের কাছে চান করে উঠে পবিত্র হয়ে, হ্যাঁ, গায়ে গঙ্গা জল ছিটিয়ে একবার প্রার্থনা করা যায় না ঠাকুরের কাছে, প্রেয়ার করা যায় না? আমাদের ধর্মে প্রেয়ার বলে, সরি, আমাদের ধর্মে প্রেয়ার বলে না, বলে প্রার্থনা করা হাত জোড় করে। আর খ্রিস্টান ধর্মে বলে প্রেয়ার করা। করা যায় না? প্রেয়ার করা যায় না? আপনার যে সন্তানকে, এই ঘরে কারা কারা বাবা মা আছেন একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন। বাহ, এতজন বাবা মা আছেন। আপনি আমাকে একটা কথা বলুন, থ্যাংক ইউ, হাত নামান। আপনি আমাকে একটা কথা বলুন, আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন? যদি যমরাজ এসে বলে নয় তোর সন্তানকে নিয়ে যাবো, আর তোকে নিয়ে যাব, তুই বল কাকে নেব? কি বলবো আমরা? উত্তর কি দেব? আমাকে নিয়ে যাও। তাহলে আমরা সন্তানকে এত ভালোবাসি, সন্তানের জন্য আপনারা কত কুরবানি দিয়েছেন বলুন তো? দিয়েছেন কি দেননি? ইয়েস অর নো? কত স্যাক্রিফাইস এখনো আপনি আপনার সন্তানের জন্য স্যাক্রিফাইস দিচ্ছেন। অনেক সময় নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দিচ্ছেন। যে বাড়িতে খাবারের অভাব, সেই বাবা মা নিজের পেট কেটে সন্তানকে খাওয়ায়, তার পেটে অভাব দেয় না। বাবা মা মূর্খ, ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছে। আমি নিজের চোখে এরকম প্রচুর ফ্যামিলি দেখেছি, বাবা মা মূর্খ। বাবা ট্যাক্সি চালায়, দাঁড়িয়ে গল্প করছে। আমার ছেলে বলেছে বাবা আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই। ভাই তুই বল কি করে ওকে এত টাকা দেবো? 3.5 লাখ টাকা লাগবে। তো বন্ধুটা বলছে আরে আমরা এত খাটছি তো আমাদের ছেলেদের জন্য, আজকে যদি আমার বাবা মা আমাদের পিছনে খেটে আমাদেরকে বড় পড়াশোনা করাতো, আমাদেরকে ট্যাক্সি চালাতে হতো। বলছে এটা ভেবেই তো ভাবছি যে একটা জমি আছে ওটাকে বিক্রি করে দেবো, আর তারপর যদি কিছু না হয় লোন নিয়ে নেবো, কিন্তু ছেলেটাকে দাঁড় করাতেই হবে। দুটো বাবা মিলে দাঁড়িয়ে গল্প করছে, দুজন ট্যাক্সি ড্রাইভার, এরকম ট্যাক্সির পিছনে হেলান দিয়ে দুজনে গল্প করছে। আর ওখানেই আমার গাড়ি রাখা, পাটুলির ঠিক একটু আগে।
আমি ওখানে একজনের ওয়েট করছি আর ওদের কথা শুনছি। গাড়িতে গান চলছিল, বন্ধ করে দিয়েছি। আমি চারিদিক থেকে শেখার চেষ্টা করি যে মানুষ কিভাবে বাঁচছে, কিভাবে চলছে। সবার কাছ থেকে শেখার আছে বস। একটা পিঁপড়ের কাছ থেকেও শেখার আছে যে সে কত ধৈর্য ধরে দেওয়াল পার করার চেষ্টা করে, বারবার পড়ে যায় আবার ওঠে। একটা মাকড়সা জাল বানায়, ছিঁড়ে যায়, বারবার বানায়, দিনের শেষে বানিয়েই দম নেয়, কিন্তু না বানিয়েও ঘুমায় না। একটা জীব জন্তুর কাছ থেকে যদি শেখার থাকে, তাহলে মানুষের কাছ থেকেও শেখার আছে। বাচ্চা বুড়ো সবার কাছ থেকে শেখার আছে। তো আজকের ডেটে আপনি চিন্তা করুন, আপনি আমাকে বলুন, আজকে এই যে ঘটনাটা আমি শুনলাম, আমি সেদিন রিয়েলাইজ করছি যে বাবা মা নিজের সন্তানের জন্য কত স্যাক্রিফাইস করে, কত স্যাক্রিফাইস করে তাকে তোলার জন্য। করে তো? ইয়েস অর নো? আর একটু বললে এখানে বাবা মাদের চোখ দিয়ে জল আসবে। সত্যি তারা কত খাটে। আমাদের বাবা মা, আমার বাবা মা, সবার বাবা মা তার সন্তানের জন্য কত কষ্ট করে, কত পাপড় বেলে। এই ঘরে যারা বাবা মা আছেন তাদের মনের মধ্যে 100% গ্যারেন্টি চিন্তা আছে যে তারা টিএনস থেকে এত ইনকাম করতে চায় তাদের সন্তানকে ভালো রাখার জন্য। ঠিক না ভুল? খুব কম বাবা মা হবে এরকম কুলাঙ্গার বাবা মা যে নিজে মস্তি করবে বলে টিএনস করছে, বাপ মা মানে বউ বাচ্চা সন্তান ভাড়মে যাচ্ছে। এরকম মানুষ হয়তো খুব কম আছে, নেই হয়তো, বাট সবাই এরকম আছে যে নিজের সন্তানের জন্য জান লড়িয়ে দিতে চায়। ঠিক না ভুল? আজকে আপনাদের ক্যানিং থেকে বলুন, বগুলা থেকে বলুন, পশ্চিমবাংলার বিভিন্ন কর্নার থেকে বলুন, যে মানুষগুলো আজকে কলকাতায় চাকরি করতে আসে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে, সেখানে নেবে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা বাস জার্নি করে, করার পরে আবার ডিউটি করে আবার রাত্রির বেলা ফেরে। এখানে থাকতে গেলে এত কস্ট অফ লিভিং হাই আছে যে চাকরি করে কোলাতে পারবে না। 8,000 10,000 টাকা মাইনে, তাই ডেলি প্যাসেঞ্জারি করছে, এত কষ্ট করছে। মানে ওই ট্রেনে ঝুলে ঝুলে আসছে অফিস টাইমে, ঠিক আছে, ওই ট্রেনে ঝুলে ঝুলে অফিস টাইমে আসছে, আর ওই ট্রেনে ঝুলে ঝুলে রাত্রিবেলা ফিরছে। আবার রাত্রিবেলা 4 থেকে 5 ঘন্টার মধ্যে ঘুমিয়ে সকালে উঠে আবার তাকে চলে আসতে হচ্ছে। আমি এরকম মানুষের সঙ্গে মিশেছি, আমি যন্ত্রণা সহ্য দেখেছি। আমি আমার গাড়ি মারুতির যে ওয়ার্কশপে যেত, আমি সবার সাথে কথা বলি। ইভেন আজকেও যখন আমি ফিরছিলাম, মানে আসছিলাম, আমি ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি, তো একটা ডাবওয়ালার সাথে কথা বলে 2টো কথা শিখে এসেছি। আপনি জানেন না আমি কি জিনিস। আর আমি আমার পাড়ায় হাফ প্যান্ট পরে আর চপ্পল পরে ভিখারির মতো ঘুরি, আর সবার কাছ থেকে শেখার চেষ্টা করি যে কে আমাকে কি শেখাবে। কেন কি আমি তো বিশাল ঠাটবাটে ঘুরি, আমাকে তো কেউ শেখাতে চাইবে না, আমাকে কেউ তো ভালো কথা বলবে না, সবাই হিংসা করবে, দূরে থাকবে। আমি নর্মাল ঘুরে বেড়াই, আমি তো বোকা, কিছুই বুঝি না। আমি কিছু শিখে নেবো, তুই জীবনে কি শিখলি? তোর শিক্ষাও চুরি করবো, তোর শিক্ষাও চুরি করবো। ভগবান বলেছে ভালো জিনিস চুরি করো, আমি আশীর্বাদ দেবো। আমি চোর, সবার থেকে আমি বিদ্যা নিচ্ছি। তো যাই হোক, যারা এখানে নিজের সন্তানকে এত ভালোবাসে, তাহলে সন্তানের ভালো চান তো? কারা কারা চান আমার সন্তানের খারাপ করে দিই? কারা কারা চান বলেছি আগে হাত তুলে দিয়েছে। বেশি এক্সাইটেড। সবাই নিজের সন্তানের ভালো চান, রাইট? ইয়েস অর নো? সবাই নিজের সন্তানের ভালো চান, সবাই নিজের